বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে গরু মাংসের ভুনা। এর জন্য আমি 1 কেজি পরিমাণ মতো গরু মাংস নিয়ে নিয়েছি। আজকে গরু মাংসটি আমি কোনো রকম বাটা মশলা ছাড়াই কাটা মশলায় রান্না করব। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এতে কিছুটা পরিমাণে আমি জিরা ফোড়ন দিয়ে নেব। জিরাটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতন ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো মতন ভাজা হয়ে গেলে এতে আমি আগে থেকে কেটে ফালি করে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দেব। কিছুটা রসুন দিয়ে দেব, দিয়ে আবার আমি মশলাটা খুব ভালো মতন ভেজে নেব। এবার আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি এতে দারচিনি, তেজপাতা, এলাচ ও লবঙ্গগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছুটা জিরের গুঁড়ো, সামান্য আদা গুঁড়া, কিছুটা পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। আর মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে মাংসগুলো দিয়ে দেব। আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, এখন মাংসের সাথে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিটা দিয়েই মাংসটা পুরো কষানো হয়ে যাবে। এতে আমি এক্সট্রা কোনো পানি দেব না। মাংসটা খুব ভালো মতন কষানো হয়ে এসছে। আমি অন্য একটি পাত্রে পানি গরম করতে দিয়ে দিয়েছি। সেই পানিটা দিয়েই আমি মাংসটা রান্না করব। কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না, কারণ গরম পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা খুব ভালো থাকে, সিদ্ধটাও দ্রুত হয়। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। তারপর মিডিয়াম টু লো হিটে আমি জাল দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা রান্না আমার প্রায় শেষ হয়ে এসছে। এই পর্যায়ে মাংসটা নামিয়ে নেব। নামানোর আগে এতে আমি কিছুটা গরম মশলার গুঁড়া ও কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস, আমার আজকে রান্না এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।